হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ঘুরতে বেরিয়েই প্রথমে আমরা ফুচকা খেয়ে নিলাম, কারণ ফুচকা দেখলেই লোভ সামলানো যায় না। তো ফুচকা দিয়ে শুরু করলাম, তারপর রাস্তায় আরেকটু ভিডিও করে নিলাম। আমার মাকু কত কিছু বলছে, ও এখন ঘুরতে যাচ্ছে, তো ওর মুখেই শোনো কি বলছে। তোমার নাম কি? তুমি কোথায় যাচ্ছ? তো যাই হোক, তারপর সারা বিকালটা ঘোরাফেরা করার পর 8টার দিকে চলে গেলাম ডি বাপির বিরিয়ানিতে, মধ্যম গ্রামে। মানে কতগুলো হাঁড়ি রেডি হচ্ছে, কয়েকটা হাঁড়ি ভাপে হচ্ছে, কয়েকটা হাঁড়িতে রেডি হচ্ছে, কয়েকটা হাঁড়ি উনুনে আর কি তৈরি হচ্ছে, মানে কত কিছু তৈরি হচ্ছে। তো যাই হোক, চলে গেলাম ডি বাপির বিরিয়ানিতে, খেতে নয় পার্সেল নিতে। পার্সেল নিয়ে বাড়িতে চলে এলাম, কারণ আমরা আর কি কোথাও গিয়ে খাওয়ার থেকে বাড়িতে খেতে বেশি পছন্দ করি। তার জন্য পার্সেল নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। স্পেশাল চিকেন বিরিয়ানি 240 টাকা নিয়েছিল। দুটো বড় বড় সাইজের আলু ছিল, আর বড় বড় সাইজের দুটো চিকেনের পিস ছিল। ডি বাপির বিরিয়ানি আগেও খেয়েছি, সত্যি খুব ভালো খেতে। তো যাই হোক, প্রথমে আলুটা মানে পুরো মোম আর আলু সমান আলু, আর চিকেনটা খুব ফ্রেশ ছিল, একদম দেখুন ধপধপ সাদা। তো যাই হোক, একটু চিকেন নিলাম, নিয়ে একটু স্যালাড দিয়ে। আর আমার সবথেকে মানে ভালো লাগে মধ্যমগ্রামের সাইডে, মধ্যমগ্রাম সোদপুর বা ব্যারাকপুরের ওই সাইডের দিকে, মানে বিরিয়ানির সাথে এই গ্রিন চাটনিটা মানে দেয়। তো ওই গ্রিন চাটনিটা কী যে আমার ভালো খেতে লাগে কি বলবো, মানে স্পেশালি আমার ওই দিকের বিরিয়ানি খেতে এই জন্যই ভালো লাগে। তো যাই হোক, বেশি অয়েলি ছিল না, একদম কম অয়েলি, আর চিকেনটা খুব সুস্বাদু ছিল। তো যাই হোক,